সুমন স্যারোমা স্পা কনসেপ্ট আজকের দিনে প্রত্যেকের কাছেই খুবই আকর্ষণীয় একটি কনসেপ্ট। যিনি দেশের বাইরে যান তিনি অবশ্যই দেখেছেন বিদেশি এয়ারপোর্ট থেকে শুরু করে শপিং মলে, কসমেটিক্স শপে, এমনকি মেডিকেল স্পা পরিচালনা করতে দেখি আমরা চিকিৎসক এবং শিক্ষিত থেরাপিস্টদের। এক্ষেত্রে আমরা বাংলাদেশে অনেকটা পিছিয়ে আছি। আমরা অনেকেই কিন্তু এখনো জানি না স্পা জিনিসটা কি। সুমন স্যারোমা হেয়ার প্লাসের কথা অনেকেই জানেন। হেয়ার প্লাসের যে নির্যাস, এই নির্যাস একটি স্পা কনসেপ্ট। হেয়ার প্লাস কিন্তু কোনো তেল না কিংবা সাধারণ কোনো জেল না। হেয়ার প্লাস এই যে হার্বালিশ নির্যাস আপনারা লক্ষ্য করছেন টিভির পর্দায়, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে হেয়ার প্লাস নির্যাস মূলত কি, যেটি ত্বকের সঙ্গে নিমেষেই মিলে যায়। চুলের গোড়ায় স্ক্যাল্পের যে ত্বক দ্রুত সেখানে মিলিয়ে যায়। সাধারণত তেল মাখলে চুল চেপে থাকে, স্ক্যাল্পের মধ্যে একটি আঠালো চিটচিটে সেন্সেশন, এটা অনেকেই কিন্তু আজকের দিনে আমরা পছন্দ করি না। সেক্ষেত্রে হেয়ার প্লাস কিন্তু কমপ্লিট হার্বালিশ একটি নির্যাস, যাকে হার্বালিশ সিরাম বলা যেতে পারে। আপনারা লক্ষ্য করুন কত সহজেই ত্বকে মিলিয়ে যাচ্ছে নির্যাসটা। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই নির্যাস আপনি চুলের গোড়ায় ভালোভাবে মিশিয়ে দেবেন। পরের দিন যখন গোসল করবেন অ্যালোভেরা জাতীয় মাইল্ড শ্যাম্পু দিয়ে স্কাল্প পরিষ্কার করে ফেলবেন। অর্থাৎ রাত্রে যে নির্যাস হেয়ার প্লাস আপনি চুলের গোড়ায় লাগিয়েছিলেন সেটা পরের দিন গোসল করার সময় আবার মাইল্ড শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে। আপনারা লক্ষ্য করুন একটি ছবি, এই ছবিটি মাথার চামড়ার ছবি। চুলকে কিন্তু আমরা সবাই কালো এই রোমশ হিসাবেই জানি। এই ছবিটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যাতে চুলের গোড়া এবং চুলের ভিতরের কতগুলো লেয়ার সম্পর্কে আপনার একটি সঠিক ধারণা তৈরি হয়। আপনারা লক্ষ্য করছেন হেয়ার 3, এটি একটি চুল। লক্ষ্য করছেন চুল কালো একটি দণ্ড চামড়ার উপরে দাঁড়িয়ে আছে। এই অংশটি কিন্তু চুলের গোড়া। এই চুলের গোড়ার নিচের যে অংশগুলো আপনারা লক্ষ্য করছেন আস্তে আস্তে নেমে এসেছে। এই যে জায়গাটি আপনি দেখছেন চুলের রুট ধরে বাঁ পাশে নেমে এসে কতগুলো ছোট ছোট থলির মতো লক্ষ্য করছেন, এটি কিন্তু সিবাসিয়াস গ্ল্যান্ডস। এই গ্ল্যান্ডসের কারণেই কিন্তু আপনার মাথার ত্বকে এক ধরনের তৈলাক্ততা আপনি লক্ষ্য করেন। চুলের গোড়ায় যদি আপনি আঙ্গুল ঢুকিয়ে দেন দেখবেন আঙ্গুলের মধ্যে একটি পিচ্ছিল তেলতেলে ভাব লক্ষ্য করেন। এই তেলতেলে ভাব কিন্তু এই সিবাসিয়াস গ্ল্যান্ড থেকেই আপনার মাথার ত্বকে আসে। কোনো কারণে যদি এই তেল আসতে না পারে তাহলে মাথার ত্বকে ব্রণের মতো, স্ক্যাবিজের মতো, ফুসকুড়ির মতো, দানার মতো লক্ষ্য করা যায়। অনেকেই আমাদেরকে বলেন চুলের গোড়ায় ছোট ছোট ব্রণের মতো হয়েছে, দানার মতো হয়েছে। এই দানা হওয়ার পিছনে অনেকগুলো কারণের প্রধানতম কারণ এই গ্ল্যান্ড থেকে আসা তেল যদি প্রপারলি মাথার ত্বকে না আসতে পারে, কোনো অবস্ট্রাকশন হয়। অবস্ট্রাকশন হওয়ার পরে এক ধরনের ইনফেকশন তৈরি হয়। ইনফেকশন তৈরি হলে জায়গাটা পয়জনিয়াস হয়ে ঢিপি একটা আকৃতি নেয় ব্রণের মতো। মাথাতে অনেকে বলেন আমার মাথায় অনেক ঘা, আমার মাথায় অনেক ব্রণ, আমার মাথায় অনেক ফুসকুড়ি, মাথায় অনেক চুলকায়, অনেক রকম সেন্সেশনের কথা বলেন। সেই চুলকানি সেন্সেশন এমনকি মাথায় খুশকি হওয়ার পিছনেও এই সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে আসা সিবাম অয়েলের একটি বড় ভূমিকা থাকে। এখান থেকে আরো নেমে আসুন, আপনারা লক্ষ্য করছেন চুলের গোড়াটা অনেকটি মোটা একটি আকৃতি নিয়েছে, যেটাকে আমরা বলি হেয়ার বাল্ব। তার বাইরের অংশটি হচ্ছে হেয়ার ফলিকল। আপনারা লক্ষ্য করুন আরো কতগুলো লেয়ারে আমি যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন লাল সুতার মতন কতগুলো জিনিস, তারের মতো রেড কালারের সুতার মতো কতগুলো জিনিস একে বেঁকে ত্বকের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু রক্তনালী। এইটা লক্ষ্য করছেন ব্লাড ভেসেল, ইয়েস রক্তনালী। আপনারা লক্ষ্য করছেন আরো একটি তারের মতন সুতার মতন যেটাকে বলা হয় সেন্সরি নার্ভ। আপনারা লক্ষ্য করছেন ক্রিমির মতো একটি নালী এক জায়গায় ঢিপি হয়ে আছে, দেখলে যেন মনে হচ্ছে নল অনেকগুলো পেঁচিয়ে আছে এক জায়গায়, যেটা কিন্তু সোয়েট গ্ল্যান্ড। যে গ্ল্যান্ডের মাধ্যমে আপনার মাথার ত্বকে ঘাম আসে। ঘাম কিন্তু তেল নয়, মাথার ত্বকে এই নালীর মাধ্যমে আসে ঘাম, আর সিবাসিয়াস গ্ল্যান্ডের মাধ্যমে আসে সিবাম অয়েল। আপনারা লক্ষ্য করছেন এক ধরনের বস্তু, এটা কিন্তু ফ্যাট অর্থাৎ চর্বি। তাহলে টোটাল চুলের গোড়ায় তার নিচের লেয়ার, তার নিচের লেয়ার, তার নিচের লেয়ার, অনেকগুলো লেয়ার কিন্তু চুলের মধ্যে, এবং চুলের মধ্যের অনেকটা এই প্রকারের। এছাড়াও এর নিচে আরো অনেক বেশি ফাংশন আছে। এর নিচে আছে আপনি জানেন মস্তিষ্ক আছে, লক্ষ কোটি নিউরন আছে, অনেক সেন্সিটিভ গ্ল্যান্ড আছে যাদের অনেক বড় ভূমিকা আমাদের স্বভাব চরিত্রের মধ্যে এই গ্ল্যান্ডগুলোর অনেক বড় ভূমিকা কাজ করে। আপনি জানেন পিটুইটারি গ্ল্যান্ড আছে, আরো অনেক কিছু যেগুলো আমাদের হরমোন সিক্রেশনের ক্ষেত্রে খুব
বড় ধরনের ভূমিকা রাখে। আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের লাইফস্টাইল সবকিছুর মূলে এই অংশটার কিন্তু অনেক বড় ভূমিকা। আমি এত বিস্তারিত ফাংশনে যাব না। আমি ঠিক চুল পরিচর্যার জন্য চুলের গোড়া থেকে কেটে পড়ে যাওয়া, অসময়ে টাক পড়ে যাওয়া কিংবা খুশকি হওয়া, এই বিস্তারিত বিষয়ের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আমি ততটুকু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। টোটাল বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের মধ্যে পরিষ্কার হয়েছে চুল এবং তার ইন্টারনাল ফাংশন কি, হেয়ার পরিচর্যা কি করতে পারে। হেয়ার পরিচর্যা দু ধরনের এখানে হবে। একটা হবে এক্সটার্নাল, অর্থাৎ মাথার ত্বকে যদি আপনি কোনো প্রোডাক্ট ইউজ করেন সে এখানে একটা ভূমিকা রাখবে। সুমন সারোমা হেয়ার প্লাস যেটা করে এই অংশে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া গ্রোথ নষ্ট করে স্কাল্পটাকে জীবাণুমুক্ত রাখে, যাতে চুল পড়া অনেক ক্ষেত্রে কমে যায়। সুমন সারোমা নিউট্রিডোজের ভূমিকা আপনার সিস্টেমে নিউট্রিশন ভ্যালু যোগ করা, যাতে আপনার এই ব্লাড ভেসেলে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার মধ্যে যথেষ্ট প্রপার্টিস থাকবে যেগুলো চুলের পুষ্টির ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। আপনি লক্ষ্য করছেন রক্তনালী এসে মিশেছে চুলের গোড়ায়, কারণ চুলের ম্যাক্সিমাম পুষ্টি কিন্তু এই রক্তনালীর মাধ্যমে এইভাবে আসে। সুতরাং সেই রক্তে যদি প্রপার নিউট্রিশন ভ্যালু থাকে তাহলে কিন্তু আপনার চুলটা শক্ত, সমর্থ, পোষ্ট এবং মোটা হবে। অনেক কাল আপনার মাথায় চুলটা থাকতে পারবে, চুলের মধ্যে দুর্বলতা কম আসবে। যে কাজটা করে সুমন সারোমা নিউট্রিডোজ অনেকখানি খুবই নিরাপদ পদ্ধতিতে, নিরাপদভাবে। তাহলে নিউট্রিডোজ আপনি খাচ্ছেন আপনার সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করার জন্য, যাতে আপনার চুলটা শক্ত, বলিষ্ঠ হয়। আর হেয়ার প্লাস ব্যবহার করছেন, অ্যালোভেরা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করছেন আপনার এই অংশটাকে জীবাণু মুক্ত রাখতে, ব্যাকটেরিয়া মুক্ত রাখতে, ফাঙ্গাস মুক্ত রাখতে, যাতে চুলের গোড়া থেকে কেটে পড়ে না যায়, মাথা না চুলকায়, মাথায় ফুসকুড়ি দানা না হয়। সুতরাং সুমন সারোমা হেয়ার প্লাস অ্যালোভেরা শ্যাম্পু কনসেপ্ট আধুনিক এবং বিজ্ঞানসম্মত। এটা বোধহয় সহজেই অনুমান করা সম্ভব হবে আপনাদের জন্য। আমি সেই উদ্দেশ্যেই চুল নিয়ে যথেষ্ট বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি সুমন সারোমা হেয়ার প্লাস এবং অ্যালোভেরা শ্যাম্পু প্রথম 20 দিন প্রতিদিন রাত্রে ব্যবহার করবেন, তারপরে একদিন পর পর। প্রথম রাউন্ডে 90 দিন ব্যবহার করে আপনি লক্ষ্য করুন ম্যাক্সিমাম ক্ষেত্রে চুল পড়া বন্ধ হয়ে গেছে, মাথা চুলকাচ্ছে না, খুশকি নেই। অসময়ে টাক সমস্যা রোধ করার ক্ষেত্রে হেয়ার প্লাস অ্যালোভেরা শ্যাম্পু কনসেপ্ট আপনার জন্য নিরাপদ একটা পরিচর্যা। কোনোভাবে সাইড এফেক্টের কোনো ভয় নেই এই নির্যাসে, কারণ হেয়ার প্লাস নির্যাসটি পুরোপুরি ন্যাচারো একটি কনসেপ্ট, পুরোপুরি প্রাকৃতিক একটি নির্যাস, যার মধ্যে কোনো কেমিক্যালের কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে।